আজব তো, তুমি এখানে বসে আছো কেন? গাড়িতে আসতে বলতে আসতেছো না কেন? যাবো কোথায়? আরে বাবা গাড়িতে চলো, তারপর বলি কোথায় যাব। আমি কিন্তু বেশি দূরে যাব না। আজব কথা, দূরে কোথায় যাচ্ছি, কাছে থাকবো না। কোথায় ছিলেন? অদ্ভুত। শায়নার ওখানে? ওটা তোমার শোনার দরকার নাই, শুনলে শুধু শুধু আমার সাথে ঝগড়া করবে। কি হয়েছে? কি আর হবে, ওই কক্সবাজারের মধ্যে সেম কাহিনী। পরে? পরে আর কি, ওই ছেলেটাকে ধমকাইছি, ভয় লাগাইছি। দেখা যাক ওই ছেলেটার মধ্যে ভয়টা কতদিন কাজ করে। শায়না পারেও বটে, এত কিছু হ্যান্ডেল করে। আবার শুনলাম সিনেমাও নাকি নাম লিখেছে। কেন, তুমি সিনেমা করবো নাকি? শায়নার সিনেমার অফার শোনার পরে অবশ্যই একটু মন খারাপ হয়েছিল, এখনো যায় না, ইচ্ছে নাই। কেন? এসব কথা বাদ দাও তো, এবার কোথায় যাবে সেটা বলো। এই শহর থেকে দূরে নিরিবিলি কোনো এক জায়গায় শান্তি মতো বসে এক কাপ চা খাবো। এই শহর থেকে দূরে সেই নিরিবিলি জায়গাটা পাবে কোথায় শুনি? আমি সব খবর নিয়ে আস, এমন জায়গা আমার জানা আছে। আগে চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, চা খেতে হবে। চলো চলো। আরে চলো না রে বাবা, এত দেরি করলে হবে? আচ্ছা গরম গরম চা। কেমন চা? আচ্ছা তুমি বলতে পারবা তোমাকে আমি এরকম একটা জায়গার বর্ণনা কেন দিয়েছি? সুন্দর নিরিবিলি পরিবেশ কারণে। হয় নাই। তাহলে? কারণ এরকম একটা জায়গায় সবসময় জীবনটা সুন্দর, সহজ আর সাদামাটা মনে হয়। মোটেই তা না, তোমার ধারণায় ভুল আছে। ধরো আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, কিন্তু যা বলি তা কিন্তু বিশ্বাস করি না, অনেকটাই ফেক। ধরো তুমি যে বলছো যে একটা সাদামাটা জীবন, এখানে কিন্তু সাদামাটা জীবন না, কারণ তুমি তো এই জীবনটা অভ্যস্ত না, তুমি দেখোনি। এদের মধ্যে নানান ধরনের প্যাচ আছে। হ্যাঁ, আসলে হচ্ছে জীবনের রং, নানান ধরনের রং আছে, সেগুলোকে খুঁজে বের করতে হয়। কিন্তু তুমি এত কঠিন করে কথা বলো কেন বলো তো? তুই হাসতেছিস? ওই ডিরেক্টরটার কাছে তুই এত বড় অপমানিত হওয়ার পর তুই ওই ডিরেক্টরটাকে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসছিস, মানে এইটা ভাইবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তুই আমার রাগ জানিস না রাতুল? দোস্ত আমি না বুঝলাম না তোর এখানে রাগ কিসের? হ্যাঁ, তুই কি করবি রাগ করে? এখানে তো তোর রাগ করার কোনো লজিকই নাই। ওই লোকটা তোকে বসে পরে ফোন দিবে, তুই কেন ওই লোকটাকে বিরক্ত করলি? ওমা, আমি আমার চাহিদার কথা বলবো না? আমি আমি বলবো না যে আমি কি কি পারি, কি কি করতে পারি, কি কি পারি না? আমার অডিশন দেওয়া লাগবে না? বইলে কি রেজাল্টটা পাইছিস? ভাব দেখে তো মনে হইতেছে সে বিনিময় চায়। এই জন্যই তো চ্যালেঞ্জটা করে আসছি। দোস্ত আমার কাছে কি মনে হইতেছে জানিস, মানে মাইন্ড করিস না, ওই রাস্তাটা না তোর জন্য না দোস্ত, ঠিক আছে? তুই অন্য পথে ট্রাই কর প্লিজ। দোস্ত, কোন রাস্তাটা আমার জন্য, কোন রাস্তাটা আমার জন্য না, তোর কি মনে হয় সেটা আমি জানি না। তুই তুই আমাকে চ্যালেঞ্জ করতেছিস। তুই আমাকে দেখ, আমাকে বল, মানে আমি আমি যে কোনো নায়িকার চেয়ে আমি ভালো অ্যাক্টিং করি কিনা তুই দেখ। যে কোনো নায়িকার চেয়ে আমি ভালো ডান্স করতে পারি কিনা, ভালো ফাইট করতে পারি কিনা তুই দেখ। আমি তোরে চ্যালেঞ্জ করতে পারবো, আমি যে কোনো নায়িকারে আমি চ্যালেঞ্জ করতে পারবো। তো ওয়েট, আমাকে চ্যালেঞ্জ করার মতো কিছু নাই, আমি হিরো হইতে যাই নাই। শোন আমার কথাটা শোন, আমি জানি তুই মাল্টি ট্যালেন্টেড, কিন্তু প্রবলেমটা কি হয়েছে জানিস? আমাদের বাংলাদেশে মানে মাল্টি ট্যালেন্টেড ডিরেক্টর নাই। তুই এক কাজ কর, বোম্বে না দোস্ত, তুই হলিউডে ট্রাই কর, এটা তোর জন্য অনেক ভালো হবে। তুই আমার বিষয়টা পুরোপুরি সিরিয়াসলি নেস নাই না? তুই মজা নিতেছিস? কসম দোস্ত, প্রমিস আমি সিরিয়াসলি বলতেছি। সিরিয়াসলি বলতেছিস না? তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে তুই জোর করে হাসি চাপায় রাখছিস। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। বন্ধু বান্ধব তো এর লেগে পাত্তা দিলি না, ঠিক আছে। আমিও প্রমাণ করব, দেখিস। যদি বেঁচে থাকি আমিও প্রমাণ করব যে শায়না কি জিনিস। আসলে
তুই তো দোস্ত মানে সব কিছু পারিস, তুই তো একটা জিনিস, মানে তুই গান গাইতে পারিস, নাচতে পারিস, ভালো কবিতা জানিস, মডেল, কোরিওগ্রাফার, গ্রুমিং করাইতেছিস, মানে তুই এগুলো তো একটা মানুষ জিনিস না হইলে মানুষের দ্বারা পসিবল না সব কিছু জানা। হ্যাঁ, তো আমি আমি সেটা করছি, কারণ আমি তো শিখতে চাইছি এই জন্য করছি, আমি জানতে চাইছি এই জন্য করছি, জানার জন্য করছি। হ্যাঁ, দ্যাটস দ্য ফ্যাক্ট। তুই জানতে চাইছিস, তুই সবকিছু জানিস, কিন্তু আসলেই কি তুই প্রপার জানিস? না। তোর রেজাল্ট কি আসলেই ভালো? না, জিরো। তোর বাবার টাকা আছে বিধায় তুই সবকিছু করছিস, কিন্তু এটা যদি না করে তুই যদি একটা সুন্দর দেখে একটা ছেলেকে বিয়ে করে বছর বছর বাচ্চা নিতি, তাহলে তোর লাইফটা আরো সুন্দর হইতো। তুই না আমার বন্ধু না, তুই আমার বন্ধু না, আমার শত্রু। বুঝতে পারছি, জীবনেও কোনোদিন না তোর কাছে আসবো না, তুই কখনো আমারে ফোন করবি না। আজকের পর থেকে তোর সাথে আমার সমস্ত বন্ধুত্ব শেষ। আচ্ছা শোন না, শোন ভাই, খাবার অর্ডার করছি, খাবারটা খেয়ে যা। তুই খা তোর খাবার, আমি খাবো। সায়রা,